হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো ভিউয়ার্স, আপনি কিভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে রকেটে টাকা ট্রান্সফার করবেন, এই প্রসেস আজকে আপনাদের শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাকে বিকাশের অ্যাপসটা আপডেট করতে হবে। আপনার যদি অ্যাপসটা আপডেট না থাকে, আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিকাশ, সেখানে অ্যাপসটা আপডেট করবেন। তারপর নিচের দিকে আসলে দেখেন এখানে লেখা আছে কি অন্যান্য সেবা। রকেটে কিন্তু বেশ খুব সুন্দরভাবে উপরে দিয়ে দিয়েছে যে এনপিএসবি সার্ভিস, কিন্তু বিকাশ চাই না যে আপনি এভাবে বিকাশ থেকে রকেট টকেটে টাকা ট্রান্সফার করেন। এই জন্য বিকাশ কী করছে, চুরি করে একটু অন্য জায়গায় রেখে দিছে যাতে মানুষ কম ব্যবহার করে এবং খুঁজে না পায়। আমার যেমন খুঁজে বের করতে অনেক সময় লাগছিল। তো আপনি কী করবেন, এই যে অন্যান্য সেবা আছে এখানে সোয়াইপ করলে লাস্টে কী আছে এনপিএসবি, আপনি এনপিএসবিতে ট্যাপ করবেন। তারপর এখানে আপনার 3টা অপশন পাবেন। আপনাকে সর্বপ্রথমে বেনিফিশিয়ালি অ্যাড করতে হবে। অ্যাড না করলে আপনার ট্রান্সফার করতে হবে না। দেখেন আমি যদি এমএফ এ ক্লিক করি, আমাকে কি বলছে এখানে একটি অ্যাকাউন্ট যুক্ত করতে বলছে। বিকাশ সেখানে একটি সিকিউরিটি আপডেট করছে যে আপনাকে যদি বেনিফিশিয়াল অ্যাড করতে হয় তাহলে আপনার ফেসটা স্ক্যান করবে যে বিকাশ আপনার কিনা। বিকাশ যদি আপনার হয় আপনি অ্যাড করতে পারবেন। অনেক সময় কিন্তু আপনার বিকাশটা হ্যাক হয়ে যায় বা আপনার বিকাশ অন্য কেউ ব্যবহার করে, তারা কিন্তু আর এভাবে বিকাশ থেকে রকেট নম্বরে টাকা ট্রান্সফার করতে পারবেন না। এই সিকিউরিটি এখানে আপডেট করা হয়েছে। এই জন্য আপনাকে সর্বপ্রথমে বেনিফিশিয়াল অ্যাড করতে হবে। আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তারপর আমরা কি অ্যাকাউন্ট অ্যাড করব, আমরা যেহেতু এমএফ করবো এই জন্য দিব। তারপরে এখানে কি আছে রকেট এবং ইসলামী ওয়ালেট, তো আমরা রকেটে টাকা ট্রান্সফার করবো, এই জন্য রকেট সিলেক্ট করব। তারপর এখানে কি বলছে দেখেন এখানে যাচাই করুন আপনার চেহারা স্ক্যান করুন। তো আমরা কি করবো, শুরু করুন, এখানে ট্যাপ করব। তারপর আমাদের এখানে ফেসটা স্ক্যান করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসটা স্ক্যান করা হয়ে গেছে। এখন যাচাই করছে যে অ্যাকাউন্টটা আমার কিনা, আমার ফেসের সাথে এটা ভেরিফাই করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেস স্ক্যানটা সাকসেসফুলি হয়েছে। আমরা এগিয়ে যান এখানে ট্যাপ করব। তারপর এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, আমরা যে অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করব। আমরা নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে নাম এমএফএস নাম লিখুন। এখানে কিন্তু একটা জিনিস আছে, আপনারা যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওখানে যেভাবে নামটা লেখা আছে সেম হুবহু নামটা লিখে দিতে হবে, নাসে কিন্তু টাকা যাবে না। সাপোজ আমার রকেট অ্যাকাউন্ট করা আছে সোহাগ নামে, আমি যদি এখানে নাম্বার ঠিক দিই তো নাম যদি সোহান লিখি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা যাবে না। তো আমার যেহেতু নামটা জানা আছে আমি সেম নাম দিয়ে দেবো। তারপরে এগিয়ে যান এখানে ট্যাপ করব। তারপরে এখানে আমাদের বিকাশে পিন কোডটি দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করে টাকা ট্রান্সফার করতে পারি এবং হোমেও যেতে পারি। তো আমরা হোমে ক্লিক করি, দেখি কি আসে। তো আমরা হোমে ক্লিক করলে আবার আমরা কি করব, এনএফপিএস এখানে ক্লিক করব। তারপরে এখানে আমাদের এনএফএস সার্ভিস আছে, দেখেন আমাদের একটি অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। আমরা এবার কি করব, এখানে ক্লিক করব। তারপরে অ্যামাউন্ট লিখব। আপনার এখানে সর্বনিম্ন 50 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 100 টাকা ট্রান্সফার করতে গেলে আমার খরচ হবে 85 পয়সা। তার মানে আপনারা যদি 1000 টাকা ট্রান্সফার করেন 8 টাকা 50 পয়সা আপনাদের খরচ হবে, মানে 1000-এ 8 টাকা 50 পয়সা খরচ হবে বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করতে গেলে। রকেট থেকে অ্যাসেট কত টাকা খরচ আপনারা খুব ভালোভাবে জানেন, 14 টাকা 50 পয়সা অথবা 12 টাকা কাটবে। তাহলে আপনার টোটাল কত টাকা কাটলো, এখানে কিন্তু আপনার লসই হলো। আপনার যদি বিকাশে যদি টাকা থাকে আপনি বিকাশ থেকে অ্যাসেট করবেন, 14 টাকা 50 পয়সা কাটবে। আপনার রকেটে ট্রান্সফার করার কী প্রয়োজন? হ্যাঁ, যদি এমন হয় আপনার বিকাশে 200 টাকা আছে আপনি ক্যাশ আউট করতে পারছেন না, আপনার রকেটে ব্যালেন্স আছে আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারেন, এটা আলাদা ব্যাপার। কিন্তু ট্রান্সফার করতে ক্যাশ আউট করবেন এটা কিন্তু আপনাদের লস, কারণ এখানে আপনার ক্যাশ আউট খরচটা টোটালে গিয়ে অনেক বেশি হয়ে যাবে। তারপর আমরা কী করবো, সেখানে পিন নাম্বারটা দিয়ে দেবো। তারপর আমরা ট্যাপ করে ধরে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন কী করবো, হোমে ক্লিক করবো। তারপর ইনবক্স থেকে লেনদেনে দেখবো, এই যে দেখেন আমাদের কিন্তু রকেটে 100 টাকা ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা কিন্তু আমাদের রকেট ব্যালেন্সটা চেক করি যে আমাদের রকেটে টাকাটা যোগ হয়েছে কিনা। আমরা আমাদের রকেটে অ্যাপসটা ওপেন করবো। তারপর আমাদের রকেট থেকে এখানে স্টেটমেন্টটা দেখবো। স্টেটমেন্টটা কোথায় আছে, মিনিমাম স্টেটমেন্ট, এই যে দেখেন সবার প্রথমে কি আছে, এনপিএসবি 100 টাকা এবং ডেট এবং টাইম দেওয়া আছে।
তো আপনি চাইলে কিন্তু এভাবে খুব সহজে আপনার বিকাশ থেকে রকেটে ফান্ড ট্রান্সফার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য।